হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 9-এর পরমাণুর গঠন চ্যাপ্টার থেকে কিছু প্রশ্নোত্তর তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে, পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে? অর্থাৎ পরমাণুর কোনো একটা পরমাণুর সবচেয়ে যে বাইরের কক্ষপথ সেটাতে কতগুলো ইলেকট্রন সর্বাধিক থাকতে পারে, সেটা হচ্ছে 8টি ইলেকট্রন। এই 8টি ইলেকট্রন যদি কোনো একটা পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে থাকে তাহলে সেই পরমাণুটা কি হয়, সুস্থির হয়। এই 8টা ইলেকট্রন থাকার নিয়মটাকে বলা হয় অক্টেট পূর্ণ হওয়া, ঠিক আছে, অষ্টক পূর্তি। বাইরের কক্ষ যদি 8টা ইলেকট্রন থাকে তখন তাকে বলা হয় অষ্টক পূর্তি হয়েছে, আর তখন সেই পরমাণুটা কি হয়, সুস্থির হয়। নেক্সট, কোনো পরমাণুর বাইরের কক্ষে কোন পরমাণুর বাইরের কক্ষে 2টি ইলেকট্রন থাকে? এটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। তো প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে, তাহলে ওটাই প্রথম, ওটাই লাস্ট বাইরের কক্ষ, তো সেই জন্য 2টো ইলেকট্রন থাকে হিলিয়ামের। নেক্সট, আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও। আইসোটোপ কী বলো তো? হচ্ছে কোনো পরমাণুর মধ্যে যদি নিউটন সংখ্যার পার্থক্য থাকে, ইলেকট্রন আর প্রোটন সংখ্যা যদি একই হয়, তখন কিসের পার্থক্য হবে? তখন ভর সংখ্যার পার্থক্য হবে। তখন সেই পরমাণুগুলোকে বলা হয় পরস্পরের আইসোটোপ। অর্থাৎ পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোপ বলে। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা একই হবে। প্রোটন সংখ্যা যদি কোনো পরমাণুর এক হয়, দুটো পরমাণু যদি প্রোটন সংখ্যা এক হয় তাহলে তাদের ইলেকট্রন সংখ্যাও এক হবে। তাহলে বাকি পড়ে থাকে কি? নিউটন সংখ্যা। সেই নিউটন সংখ্যাটা যদি আলাদা হয় তখনই তো ভর সংখ্যাটা আলাদা হবে। তাই বলা হয়েছে একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এরা কিন্তু পর্যায় সারণীতে যখন পড়বে তখন দেখতে পাবে যে এরা একই জায়গায় অবস্থান করছে। তো উদাহরণ দেখো, এই যে হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 এগুলো হচ্ছে কি বলা হয়? নিচের এগুলো বলা হয় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। দেখো প্রত্যেকের ক্ষেত্রে এটা হাইড্রোজেনের 3টে আইসোটোপ, যেখানে প্রত্যেকটা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, কিন্তু ভর সংখ্যা দেখো প্রথমটার জন্য 1, দ্বিতীয়টার জন্য 2, তৃতীয়টার জন্য 3। তাহলে এগুলোতে পার্থক্য কী হচ্ছে? প্রত্যেকের প্রোটন যদি একই থাকে, প্রত্যেকের প্রোটন একই, সেটা হচ্ছে 1, তাহলে এগুলোর পার্থক্য হচ্ছে নিউটনের জন্য ভর সংখ্যাটা আলাদা হয়ে যাচ্ছে। তো ভর সংখ্যা আলাদা, তাই এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। প্রোটন সংখ্যাগুলো এক হলেই তাদেরকে বলবো আমরা পরস্পরের আইসোটোপ। নেক্সট, যেমন কার্বনে হচ্ছে কার্বন 6, 12, 6, 13, 6, 14, এগুলো হচ্ছে কার্বনের 3টে আইসোটোপ। সেরকম অক্সিজেনের হয়, ঠিক আছে, ক্লোরিনের হয়। নেক্সট, আইসোটোপগুলির ভৌত বা না রাসায়নিক ধর্ম কোনটি প্রায় একই থাকে? যেহেতু প্রোটন সংখ্যাগুলো একই তাই ওদের রাসায়নিক ধর্মটা মোটামুটি একই থাকে। যেহেতু প্রোটন সংখ্যার ওপরেই ওদের রাসায়নিক ধর্মগুলো মোটামুটি নির্ভর করে বা রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, সেই জন্য ওদের রাসায়নিক ধর্ম মোটামুটি একই থাকে, কিন্তু ভর সংখ্যা আলাদা হওয়ার জন্য এদের ভৌত ধর্ম সেটা কিন্তু আলাদা হয়ে থাকে। তাই বলেছে কোনটা এক থাকে, ভৌত না রাসায়নিক ধর্ম? এটা তাহলে উত্তর হয়ে যাবে রাসায়নিক ধর্ম প্রায় একই থাকে। নেক্সট, কোন কণিকার জন্য পরমাণুতে আইসোটোপ সৃষ্টি হয়? ওই যে বললাম যে পরমাণুতে প্রোটন সংখ্যা 1, মানে তাহলে ইলেকট্রন সংখ্যা 1, তাহলে কিসের জন্য ভর সংখ্যা আলাদা হতে পারে? যেহেতু ভর সংখ্যা সমান কি? ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তো সবার যদি প্রোটন একই হয় তাহলে কিসের পার্থক্যে ভর সংখ্যা আলাদা হবে? নিউটনের পার্থক্যের জন্য ভর সংখ্যা আলাদা হবে আইসোটোপের মধ্যে। তো সেই জন্য নিউটন হচ্ছে আইসোটোপ সৃষ্টির জন্য দায়ী। নিউট্রন। নেক্সট হচ্ছে নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো। এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন। এই যে এখানে দেখো সাধারণ হাইড্রোজেন, প্রোটিয়াম বলা হয়। সাধারণ হাইড্রোজেন নাম হচ্ছে প্রোটিয়াম। তাহলে এখানে একটা প্রোটন, এখানে দেখো ভর সংখ্যা 1, তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে তো নিউট্রন হয়, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হয়? নিউট্রন সংখ্যা এখানে 0। সেই জন্য এই হাইড্রোজেনই হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম হচ্ছে একমাত্র পরমাণু যাতে নিউট্রন নেই, নিউট্রন 0। নেক্সট হচ্ছে ট্রিটিয়ামের ভর সংখ্যা কত? ট্রিটিয়াম বলতে হাইড্রোজেনের এই যে 1,3 আইসোটোপ, এইটা হচ্ছে ট্রিটিয়াম। তো এখানে এর ভর সংখ্যা কত? 3, ঠিক আছে। ট্রিটিয়ামের সংকেত হচ্ছে এরকমভাবে লেখা হয়। তো এর ভর সংখ্যা কত? 3। ট্রিটিয়ামের ভর সংখ্যা হচ্ছে 3। তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।